সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে সুনাগরিক হিসেবে প্রতিবেদন তৈরি করা যায়। তো আমরা পত্রিকায় প্রকাশের জন্য একটি সুন্দর প্রতিবেদন কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টি আজকে আমরা দেখব। তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজে কিভাবে একটি সুন্দর প্রতিবেদন তৈরি করা যায় এবং এই একটি প্রতিবেদন শিখে কিভাবে যে কোনো ধরনের পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন তৈরি করতে হয় সেই ব্যাপারটি কিন্তু আজকে আমি আলোচনা করব। তো চলো আজকে আমি যে প্রতিবেদনটা নিয়েছি সেটি সম্পর্কে আলোচনা করব। তো আজকের প্রতিবেদনের বিষয় হলো খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও তার প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। তো এটা আমি এখন দেখিয়ে দিব। তো এর মাধ্যমে তোমরা যে কোনো ধরনের পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন তৈরি করতে পারবে। তো এখানে প্রথমেই যেহেতু আমরা পত্রিকায় প্রকাশ করব সেই জন্য এখানে আমরা প্রথমে খাদ্যদ্রব্য যে ভেজাল, এই ভেজাল সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করে নিব। তো এখানে একটা প্রথমে হেডিং আমরা দিয়ে দিব, খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো ও তার প্রতিকার। এখানে তোমরা বিভিন্ন হেডিং দিতে পারো তোমাদের নিজের মতো করে। আমি এই হেডিংটা দিয়েছি, তোমরা এখান থেকে ধারণা নিতে পারো। তো এখানে যে ব্যাপারটা তোমরা লিখবে নিজেদের মতো করে লিখবে, আমি এখানে আমার মতো করে লিখলাম। খাদ্যদ্রব্যে ভেজাল বিষয়টি মানুষের জন্য এক আতঙ্কের নাম। প্রায় প্রতিদিনই এ নিয়ে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ প্রচারিত হচ্ছে। মাছ, মাংস, চিনি, লবণ, চাল, আটা, দুধ, ঘি, মিষ্টি ও ঔষধ ভেজাল সর্বত্রই। এমনকি মিনারেল ওয়াটার নামে বোতলবন্দি বিশুদ্ধ পানিতেও ভেজাল। তো এই বিষয়গুলো তোমাকে নিয়ে আসতে হবে। তো কিভাবে ভেজাল মেশানো হয় এই ব্যাপারটি এখানে আলোচনা করা হলো। তো পরবর্তীতে যে ব্যাপারটা এখানে আসবে, ভেজালের বর্তমান চিত্র। তো এখানেও কিছু কথা বলতে হবে। বর্তমানে দেশে ভেজালের দৌরাত্ম্যের কথা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু ভয়ের কথা হলো ভেজালের আওতার মধ্যে প্রতিনিয়তই নিত্য নতুন দ্রব্য যুক্ত হচ্ছে। তো এখানে ভেজালের কি কি চিত্র আছে এই ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে। তো এখান থেকে আমরা বর্তমানে কোন কোন দ্রব্যে ভেজাল দেওয়া হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো এইভাবে আর কি তোমাদের নিজেদের মতো করে লিখবে এবং এখান থেকে তোমরা ধারণা নিতে পারো। তো এখানে আরো একটি ব্যাপার দেওয়া আছে, হেডিং। তো তোমরা হেডিং যত বেশি দিবে তত কিন্তু প্রতিবেদনটা সুন্দর হবে। এখানে ভেজাল মেশানোর কারণ, কি কি কারণে ভেজাল মেশানো হয় এখানে তার বিস্তারিত আলোচনা করা আছে। তো আমি দু এক লাইন পড়ছি। খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর প্রধান কারণ হলো অতিরিক্ত মুনাফা অর্জনের লোভ। নৈতিক শিক্ষা ও মূল্যবোধের অভাবে ব্যবসায়ীরা লোভে পড়ে নানা রকম দুর্নীতি ও অসৎ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ভোগবাদী প্রবণতা এবং রাতারাতি ধনী হওয়ার প্রবণতা থেকেও খাদ্যদ্রব্যে ভেজাল মিশিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী অধিক মুনাফা করছে। প্রশাসনিক নিয়মকানুন দুর্বলতার কারণে এবং কঠিন দণ্ডবিধি বা শক্ত কোনো আইন কার্যকর না থাকায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিন্দনীয় এই কাজটির সঙ্গে অবলীলায় জড়িয়ে পড়ছে। তো এটা কিন্তু ঠিক যে অতিরিক্ত মুনাফার কারণে আসলে তারা খাদ্যদ্রব্যে ভেজাল মেশাচ্ছে। তো এ থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, তো এখানে সেই হেডিংটা দেওয়া আছে, খাদ্যদ্রব্যে ভেজাল রোধের উপায়। তো এখানে এই হেডিংটার সম্পর্কে নিচে কিছু আলোচনা দেওয়া হয়েছে, কিভাবে আইন প্রয়োগের মাধ্যমে ভেজাল রোধ করা যায়। তো এইভাবে আর কি লিখতে হবে, নিজেদের মতো করে তোমরা লিখবে। খাদ্যদ্রব্যে কিভাবে ভেজাল রোধ করা যায়, জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে, প্রশাসনের সহায়তা নিয়ে যারা ভেজাল তৈরি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে, এরকম আর কি তোমরা নিজেদের মতো করে এখানে লিখবে। তো এখান থেকে তোমরা আইডিয়া নিতে পারো। তো তারপরে নিচে প্রতিবেদক, এখানে তোমার নাম দিয়ে দিবে অথবা প্রশ্নে যদি কোনো নাম উল্লেখ থাকে সেই নামটা দিয়ে দিবে এবং সর্বশেষ যেটা এখানে একটা খাম দিয়ে দিবে। এখানে প্রেরক তোমার নাম বা যে নামটা প্রশ্ন উল্লেখ থাকবে, আর প্রাপক এখানে দিয়ে দিবে কোথায় লিখছো, কোন পত্রিকায় লিখছো। এখানে আমি দিয়ে দিলাম প্রথম আলো।
তো এভাবে আর কি তুমি খুব সহজে সিম্পলভাবে প্রতিবেদন লিখলে তোমরা আশা করা যাচ্ছে এইভাবে যদি লিখো তাহলে তোমরা ইনশাল্লাহ 10-এ 10 পেয়ে যাবে। তো এটা আমি দেখালাম। তো এইভাবে তোমরা প্রতিবেদন লিখবে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।